ভাবুন তো, আপনি পরীক্ষা দিচ্ছেন, পাশের বন্ধু লিখছে এমন সুন্দর করে যে উত্তরপত্র খুলতেই পরীক্ষকের চোখ আটকে যাচ্ছে, আর আপনারটা হিজিবিজি অক্ষরে ভর্তি। সত্যি বলতে কি, অনেক সময় ভালো উত্তর লিখেও শুধুমাত্র খারাপ হাতের লেখার কারণে আমরা নম্বর হারাই। অথচ হাতের লেখা সুন্দর করা কোনো জন্মগত প্রতিভা নয়, বরং এটা একটি কৌশল, যা চর্চা করলে আমরাও পেতে পারি আকর্ষণীয়, পড়তে আরামদায়ক লেখা। আমরা সবাই জানি, হাতের লেখা শুধু পরীক্ষায় নম্বর বাড়ায় না, বরং আমাদের ব্যক্তিত্বকেও ফুটিয়ে তোলে। অফিসে, স্কুলে কিংবা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় সুন্দর হাতের লেখা সবসময়ই আলাদা সম্মান আনে। কিন্তু দুর্ভাগ্যবশত এখনকার সময়ে কিবোর্ড, মোবাইল আর ট্যাবের কারণে হাতে কলম ধরা অনেকটাই কমে গেছে। ফলে অনেকেই সুন্দর লেখার অভ্যাস হারিয়ে ফেলছে। আজকের আলোচনায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতের লেখা সুন্দর করার কিছু কার্যকর কৌশল, যা অনুসরণ করলে আপনার লেখায় আসবে অন্যরকম সৌন্দর্য। হাতের লেখা কিভাবে সুন্দর করা যায়? হাতের লেখা সুন্দর করার প্রথম ধাপ, আপনার উদ্দেশ্যটি পরিষ্কার করুন। আপনি হাতের লেখা সুন্দর করতে চাইছেন, তাই এর জন্য নিয়মিত চর্চা ও ধৈর্যের প্রয়োজন। এই প্রক্রিয়াটি একদিনে শেষ হবে না, তবে 1 মাসের মধ্যে আপনি পরিবর্তন দেখতে পাবেন, যদি আপনি সঠিকভাবে এবং নিয়মিত চর্চা করেন। সুন্দর হাতের লেখা আসলেই কি জরুরি? হ্যাঁ, একদম। কারণ এই সুন্দর লেখাই আপনাকে অন্যদের কাছে শ্রদ্ধেয় এবং পেশাদারী মনে করায়। পাশাপাশি এটি পরীক্ষায়ও ভালো ফল পেতে সাহায্য করে। এছাড়া সুগঠিত এবং সুন্দর হাতের লেখা সামাজিক এবং কর্মক্ষেত্রে আপনাকে আলাদা পরিচিতি দিতে পারে। প্রথম পদক্ষেপ, প্রতিদিন চর্চা করুন। সুন্দর হাতের লেখা শিখতে হলে প্রথমে একে অভ্যাস হিসেবে গড়ে তোলা প্রয়োজন। যেমন, আপনি প্রতিদিন হাত ধোয়ার মতোই লিখতেও সময় দিতে হবে। আপনি যদি প্রতিদিন মাত্র 15 মিনিট সময়ও দেন, তবে হাতের লেখা সঠিক পথে এগোবে। শুরুতে কিছু সহজ বাক্য বা ছোট শব্দের অনুশীলন করুন। লিখতে লিখতে অক্ষরের আকার এবং গঠন ঠিক রাখুন। প্রথম দিকে হয়তো লেখাটা খুব ভালো হবে না, তবে ধৈর্য রাখুন। চর্চা করলে সাফল্য আসবেই। প্রথমে হালকা হাতের লেখার অনুশীলন করুন এবং ধীরে ধীরে আপনি গতি বাড়াতে পারবেন। সঠিক কলম এবং কাগজ নির্বাচন, এটি একেবারে সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আপনার লেখার সৌন্দর্য অনেকটাই নির্ভর করে কলম ও কাগজের উপর। যদি আপনার কলম খুব মোটা হয়, তবে লেখার মধ্যে অগোছালো অবস্থা তৈরি হবে। আর খুব পাতলা কলম দিয়ে লেখলে সহজেই হাত কষ্ট পেতে পারে। তাই এমন একটি কলম বেছে নিন যা আপনার হাতে স্বস্তি দেয় এবং লেখাটা সুন্দর হয়ে ওঠে। এছাড়া কাগজের ক্ষেত্রেও আপনি লাইনওয়ালা কাগজ ব্যবহার করতে পারেন। লাইনওয়ালা কাগজের উপর লেখা সহজ হয় এবং এটি হাতের লেখাকে সংগঠিত রাখে। এর সঙ্গে যদি আপনি কালো বা নীল রঙের কালির কলম ব্যবহার করেন, তবে লেখাটা আরও সুন্দর হবে। অক্ষরের আকার এবং গঠন সমান রাখুন। হাতের লেখায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অক্ষরের আকার এবং গঠন। প্রতিটি অক্ষরের আকার সমান রাখতে চেষ্টা করুন। অনেক সময় দ্রুত লিখতে গিয়ে আমরা বড় ছোট করে ফেলি, ফলে সেটা দেখতে অগোছালো হয়ে পড়ে। অতএব অক্ষরের আকার সমান রাখুন এবং তার গঠন ঠিকভাবে করুন। প্রথম দিকে আপনি যদি একটু ধীরে ধীরে লেখেন, তবে এর ফল পাবেন। একটি ভালো লেখা লিখতে হলে তা যেন চোখের সামনে দেখতে আরামদায়ক হয়, সেদিকে মনোযোগ দিন। আপনি যদি নোট নিতে চান, তবে প্রত্যেকটি অক্ষরের গঠন ঠিকভাবে এবং সুন্দরভাবে রাখুন। মনোযোগী এবং ধীরভাবে লিখুন। তাড়াহুড়ো করলে কোনো কাজেই ভালো ফল আসবে না। তাই হাতের লেখা সুন্দর করতে হলে আপনাকে ধীরে লিখতে হবে। যদি আপনি দ্রুত লিখেন, তবে আপনার হাতের লেখা হয়ে যাবে অগোছালো। তবে আপনি যখন লেখায় অভ্যস্ত হবেন, তখন আপনিই দেখবেন লেখার গতি বাড়বে। প্রথমে লিখুন ধীরে এবং প্রতি অক্ষরের গঠন ঠিক রেখে। পরে লেখার গতি বাড়াতে পারেন।
তবে শুরুটা ধীরে এবং সাবধানতার সাথে হবে। হাতের অবস্থান ঠিক রাখুন। হাতের অবস্থান হাতের লেখাকে প্রভাবিত করে। যদি আপনি লেখার সময় হাতের কবজি সোজা রাখেন, তবে লেখার গতি ও সৌন্দর্য বাড়বে। হাতের আঙুল এবং কবজি এমনভাবে রাখুন যেন লেখার সময় স্বাভাবিকভাবে চলতে পারে। হাতের অবস্থান যখন সঠিক হয়, তখন লেখায় আরও মসৃণতা আসে। এছাড়া লেখার সময় কোনো চাপ দেবেন না। খুব বেশি শক্তি প্রয়োগ করা উচিত নয়, এতে হাতের লেখা কঠিন হয়ে যায়। সোজা হাত রেখে স্বাভাবিকভাবে লেখার চেষ্টা করুন। হাতের লেখা শিখতে সঠিক উদাহরণ অনুসরণ করুন। হাতে লেখা সুন্দর করার সবচেয়ে সহজ উপায় হল আপনি যাদের হাতের লেখা সুন্দর দেখেন তাদের কাছ থেকে শিখুন। যখন আপনি সুন্দরভাবে লিখবেন, তখন নিজের অজ্ঞতাও দূর হবে। বিভিন্ন ক্যালিগ্রাফি বই থেকে শিখতে পারেন, বা আপনি যদি সাধারণ হাতের লেখা শিখতে চান, তবে প্রথমে সুন্দরভাবে কিছু বাক্য লিখে দেখুন। ধৈর্য ধরে লেখার অনুশীলন করুন। হাতে লেখা সুন্দর করা যে সহজ নয় সেটা জানেন। এটি সময় সাপেক্ষ। কিছুদিন হয়তো মনে হবে কেন এত পরিশ্রম, কিন্তু আপনি যখন আপনার খাতা বা ডায়েরির দিকে তাকাবেন, তখন বুঝবেন যে আপনি অনেক দূর এগিয়ে গেছেন। অবশ্যই প্রথম কিছুদিন হাতের লেখা খারাপ থাকবে, তবে সময়ের সাথে সাথে আপনি আরও ভালো লেখার দিকে এগিয়ে যাবেন। হাতের লেখা এবং আপনার ব্যক্তিত্ব, এটা শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, আপনার হাতের লেখা একটি গুরুত্বপূর্ণ অংশ। হাতের লেখা সুন্দর হলে সেটা আপনার ব্যক্তিত্বকেও প্রতিফলিত করে। মানুষের মধ্যে শ্রদ্ধা অর্জন করতে হলে সুন্দর হাতের লেখার গুণ থাকা উচিত। আপনার হাতের লেখায় যত পরিষ্কারতা ও সৌন্দর্য থাকবে, তত আপনি পেশাদারী ভাবমূর্তি তৈরি করতে পারবেন। আপনার সহকর্মীরা, শিক্ষকরা বা আপনার বসরা যখন আপনার লেখা দেখবেন, তখন তারা বুঝবেন আপনি যত্নশীল এবং শৃঙ্খলাবদ্ধ। সুন্দর হাতের লেখা গঠন করতে গেলে আপনার একাগ্রতা এবং ধৈর্যের পরিচয় দিতে হবে। যত বেশি আপনি লিখতে পারবেন, তত সুন্দর হবে আপনার হাতের লেখা। প্রথমে মনে হতে পারে কিছু হচ্ছে না, কিন্তু যখন আপনি আপনার হাতের লেখার পরিবর্তন দেখবেন, তখন সেই আনন্দের অনুভূতি একেবারে অন্যরকম হবে। মনে রাখবেন, এই প্রক্রিয়ায় যতটা আপনি সময় দিবেন, ততটা আপনি পরিবর্তন দেখতে পাবেন। এবং একদিন যখন আপনার হাতে সুন্দর লেখার রূপ নেবে, তখন আপনি বুঝতে পারবেন আপনি কতটা দক্ষ এবং সৃজনশীল হয়ে উঠেছেন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কারণ সামনে আরও অনেক পড়াশোনার টিপস, মোটিভেশনাল ভিডিও এবং জীবন বদলে দেওয়ার কন্টেন্ট আসছে।